হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ও সবাইকে জানাই শুভ সকাল। তো সকালে প্রথমে ডাবের জল খেয়ে দিনটা শুরু করলাম। তো তারপর চলে আসলাম রান্না বান্না করতে। তো এখানে আলু, শাক, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সবই নিয়ে নিয়েছি শাক ভাজার জন্য। কুলেখাড়া শাক আলু দিয়ে ভাজা করব। তো শাকটাকে ভাজতে থাকি। এরপর শুকনো লঙ্কা, পেঁয়াজ সব আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে শাকটাকে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়ছি। ওইদিকে ভাত হচ্ছে। তো শাকটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দেব, যাতে শাকটা ভেজে যায় এবং শাকটা দিয়ে একটু জল বেরিয়ে যায়। তো তারপর একটু টিফিন বানিয়েছিলাম সকালে, ডিম টোস্ট। তো সেটাই খেতে আসলাম শাকটা বসিয়ে দিয়ে। সেটাই এখন খাচ্ছি টিফিনটা, আর শাক ভাজাটা করছি। মাঝে মাঝে গিয়ে আবারও রান্নাঘরে চলে আসলাম। তো পটল আলু দিয়ে মাছের ঝোল করব, সেই কারণে পটলগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে দিয়ে। খুব বেশি ভাজবো না, অল্প ভাজবো। তো পটলগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে দেখো পটলগুলোকে তুলে নিয়েছি, নিয়ে মাছের আলুগুলো ভেজে নেব। ও সেই আলুর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে নাড়ব। কাঁচা লঙ্কাগুলোকে গোটা দিয়েছি, সেজন্য দিয়ে দিলাম। এর মধ্যে টমেটো, আদা সব দিয়ে দিয়েছিলাম, যেহেতু রাহুতে ছিলাম ওই জন্য। তো এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে পটলগুলোকে দিয়ে দিলাম, একসঙ্গে আরেকবার ভালো করে ভেজে নেব। তো দেখো ভালো করে পটল আলুটা ভেজে নিচ্ছি নাড়িয়ে নাড়িয়ে। তো আমার কষানো হয়ে গেছে ভালো করে। এরপর জল দিয়ে দেব, আর একটু নাড়িয়ে ছাড়িয়ে জল দিয়ে দেব। ভালো করে কষানো কমপ্লিট। এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তরকারিতে জল দিয়ে তরকারিটা যতক্ষণ ফুটছিল ততক্ষণ আমি আরও কিছু কাজ করে আসলাম। তো এসে দেখলাম যে তরকারিটা ফুটে গেছে। তো তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।